জয় রাধে। আগামী বুধবার আমাদের বাংলার শুভ নববর্ষ। এই নববর্ষের দিন অবশ্যই কতগুলো করণীয় কাজ আছে। কে না চায় বলুন তো যে আমার জীবনটা সুন্দর হোক বা আমি ভালোভাবে থাকি। তাই অবশ্য কয়েকটি নিয়ম বলে দিচ্ছি। যে আগামীকাল মঙ্গলবার দিন, যে সংক্রান্তির দিন হলুদ নিম পাতা বেটে গায়ে লাগাবে না। অবশ্যই পয়লা বৈশাখের দিন হলুদ নিম পাতা বেটে সারা গায়ে মাখবেন। কারণ এতে অ্যালার্জি কমবে আশা রাখি। আর তার সঙ্গে সঙ্গে সকালবেলা অবশ্যই একটা নিম পাতাকে 7 টুকরো করবেন। তারপর তার সাথে 7টা মসুর ডাল আর 7টা ওই নিম টুকরো খালি পেটে অবশ্যই জল দিয়ে খেয়ে নেবেন। এইগুলো গেল 2টো নিয়ম। আর 3 নিয়ম, অবশ্যই সেদিনকার কী করবেন না, সকাল সকাল মানে পয়লা বৈশাখের দিন মানে বুধবার, কথাটা শুনবেন ভালো করে, বুধবার দিন সেদিনকার সকাল সকাল উঠেই গীতা পাঠ করবেন। আর যতগুলো অধ্যায় পারেন অবশ্যই করবেন। গুরু গোবিন্দের পুজো করবেন। আর যারা ব্যবসা করেন তারা অবশ্যই মানে নতুন খাতা সে উদ্বোধন করবেন। নতুন কাঁথার উপরে হলুদের গুঁড়ো এবং সিঁদুরের 3টে বা 5টা করে ফোঁটা দেবেন। আর ওং গণেশায় নমঃ বলে লিখবেন। কারণ বুধবার দিন গজপতি গজাননের উদ্দেশ্য করে সারা বছরটা যাতে ব্যবসাটা সবার ভালো হয়, তার জন্য নতুন খাতা পুজো এটা অবশ্যই করবেন। আর সকাল সকাল ভোরবেলা উঠে যদি কোনো বাস্তু সম্পত্তি থাকে বা বাস্তু জায়গা থাকে, তাহলে অবশ্যই সেই বাস্তুতে কিছু খড়কুটো বা পাতা এগুলো আগুন দিয়ে পুড়িয়ে যাতে ধোয়া হয়। আবার আগুন জ্বালিয়ে চলে আসবেন না, যাতে ধোয়া হয়। এতে কি হবে যে বা ওই আগুনের তাপে বা আগুনের যে একটা আলো, সেই আলোতে আর ধোঁয়াতে এগুলোতে ওই যে যদি অশুভ শক্তি থাকে তাহলে তার বিনাশ ঘটবে। আর কি করবেন না, যদি সংক্রান্তির দিন কেউ ছাতু না খান, তাহলে অবশ্যই মুড়ির ছাতু বা খইয়ের ছাতু করে নিজেরা তো সকালবেলা ছাতু আর গুড় আর দই দিয়ে ভগবানকে দিয়ে খাবেন। আর ছাতু নিয়ে বাইরে উড়িয়ে দেবেন। তাতে কি হবে না, পশু পাখিও খাবে। আর কি হবে না, আপনার যদি খুব মানে পুরনো শত্রু থাকে, তাকে জব্দ করার জন্য অবশ্যই ছাতু উড়াবেন। তাই এই 5-6টা নিয়ম বলে দিলাম। অবশ্যই এই পয়লা বৈশাখ মানে আগামী পয়লা বৈশাখে এই সব নিয়মগুলোকে অবশ্যই পালন করবেন। শুভ নববর্ষ, আপনাদের সবার ভালো হোক সারা বছর, এই কামনা করে অবশ্যই এই ভিডিওটাকে শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন। হরে কৃষ্ণ, জয় রাধে।